জমি কিনে ঠকতে না চাইলে জমি ক্রয়ের আগে দুইটি কাজ, জমি ক্রয়ের পরে দুইটি কাজ, জমি রেজিস্ট্রির দিন একটি কাজ। চলেন এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেয়ার দিয়ে রাখবেন, তাহলে পরে বারে বারে দেখে জিনিসগুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো চলুন শুরু করি। জমি কিনে যদি আপনি ঠকতে না চান তাহলে আপনাকে জমি ক্রয়ের আগে দুইটি কাজ করতে হবে। কি কি কাজ? এক নম্বর কাজ হচ্ছে মালিকানা যাচাই, অর্থাৎ যার কাছ থেকে আপনি জমিটা কিনতেছেন এই লোকটা আসলেই জমির মালিক কিনা এইটা আপনাকে গুরুত্ব দিয়ে যাচাই করতে হবে। আর কিভাবে যাচাই করতে হবে? এই যাচাইয়ের বিষয়ে 7টা জিনিস খেয়াল রাখতে হবে, সেগুলো আমার আগের ভিডিওতে বলা আছে, তাও আমি সংক্ষেপে বলে দেই। যে এই ব্যক্তি যে দলিলটা আপনাকে দেখাচ্ছে এই দলিলটা সত্যিকারের দলিল কিনা এটা আপনাকে যাচাই করে নিতে হবে, এবং এই দলিলটা যেই খতিয়ানের ভিত্তিতে তৈরি হয়েছে সেই খতিয়ানগুলোকে একদম একদম লাস্ট খতিয়ান, আপনার এলাকায় RSটা লাস্ট হতে পারে অথবা BDS লাস্ট হতে পারে, তো এই লাস্ট খতিয়ান থেকে শুরু করে একদম CS খতিয়ান পর্যন্ত যে চেইনিং সিস্টেম এটা পরীক্ষা করে দেখতে হবে যে চেইনিং ঠিক হয়ে আসছে নাকি মাঝখানে কোনো কাটা ফাটা ছেড়ে আছে। হ্যাঁ, যদি থাকে তাহলে অ্যাভয়েড করবেন, টাকা দিয়ে কেন ভেজাল আলা জমি কিনবেন। তাহলে মালিকানা যাচাই করবেন, আরও কয়েকটা দিক আছে সেগুলো আপনি আমার অন্য ভিডিও দেখে নেবেন। 2 নম্বর হলো সাইনবোর্ড। যখন আপনি কোনো জমি একটা কিনতে যাচ্ছেন তখন সঙ্গে সঙ্গে সেই জমি একবারে কিনে নেবেন না, কারণ পরবর্তীতে অন্য অংশীদাররা ঝামেলা করতে পারে। এই জন্য যেই জমিটা আপনি কিনবেন সেই জমিটার বায়নাপত্র করবেন, বায়নানামা করবেন। বায়নানামা করার পরে ওই জমিতে বিশাল আকারে একটা সাইনবোর্ড দিবেন, দিয়ে লিখবেন যে ক্রয় সূত্রে এই জমির মালিক, তারপরে সেখানে আপনার নাম লিখে দিবেন। ক্রয় তো নয়, বায়না সূত্রে এই জমির মালিক, এভাবে নাম লিখে দিবেন। তাহলে কি হবে, ওই জমির যারা অংশীদার আছে, ওই জমির যদি কোনো আরো কোনো দাবিদার থাকে তারা আপনার সঙ্গে যোগাযোগ করে বলবে যে এই জমি কিনছো কেন, এই জমি তো আমাদের। তাহলে কি হবে, আপনার টাকা আর লস যাবে না। আর যে বায়নাপত্র করবেন সেখানে স্পষ্ট লিখে রাখবেন আপনার কোনো অংশীদার, আপনার কোনো শরিকদার যদি ঝামেলা করে আর আমি জমি কিনতে অপারগ হই তাহলে আমার টাকা ফেরত দিতে হবে। তাহলে জমি ক্রয়ের আগে আপনার দুইটা কাজ, 1 নম্বরে হলো মালিকানা যাচাই, মালিকানা যাচাই মানে হলো কাগজপত্র যাচাই। 2 নম্বরে সেখানে একটা সাইনবোর্ড দিয়ে দেওয়া। এবার আসেন জমি ক্রয়ের পরে দুইটি কাজ। যখন আপনার জমি ক্রয় করা হয়ে গেছে তখন আপনি দুইটা কাজ করবেন। 1 নম্বর কাজ কি? দখল। জমিতে আপনি কড়া আকারে দখল দিবেন, একদম জমির বাউন্ডারি করবেন, জমিতে সাইনবোর্ড দিবেন, এই যে বায়না সূত্রের জায়গাতে ক্রয় সূত্রের সাইনবোর্ড দিবেন, এবং সেখানে আপনি হালকা পাতলা কিছু কাজ করবেন। আগের যে মালিক ছিল বা আগে যারা সেখানে বসবাস করতো তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দিবেন, দিয়ে আপনি জায়গাটাকে পরিপূর্ণ দখল নেবেন। প্রয়োজনে আপনি যে লোকগুলো ছিল, যেই ভাড়াটিয়াগুলো ছিল তাদেরকে আপনি বসাবেন, কিন্তু বলবেন যে 3 মাস পর আগে আমার দখলে একচ্ছত্র দখলে থাকুক। 2 নম্বর হচ্ছে নামজারি। এখন অনেকে বলবেন যে নামজারি করতে তো আমার 1 বছর লাগবে, কারণ দলিল আসতে 1 বছর সময় লাগবে। না ভাই, দলিল আসতে অনেক সময় 1 বছর সময় লাগে, যদিও বা আমাদের এলাকায় 3 মাসে দলিল চলে আসে। তো শুনেছি যে অনেক জায়গাতে নাকি দলিল আসতে 1 বছর সময় লাগে। তো ওই 1 বছরের জন্য আপনি অপেক্ষা করবেন না। দলিল রেজিস্ট্রি যদি হয় আজকে, আগামী সপ্তাহে আবেদন করলেই আপনাকে দলিলের সার্টিফাইড কপি দিবে, মানে নকল কপি দিবে। এই সার্টিফাইড কপি দিয়ে কিন্তু আপনার জমিটার নামজারি হয়ে যাবে। তাহলে জমি ক্রয় করার সঙ্গে সঙ্গে দখল নেবেন, কড়া দখল, এবং নামজারি করে ফেলবেন। জমি রেজিস্ট্রি করার দিন একটি কাজ আপনাকে গুরুত্ব দিয়ে করতে হবে। সেই কাজটি কি? বারে বারে দলিল পাঠ। আপনি জমি ক্রয় করার জন্য যে দলিল লেখকের মাধ্যমে, মোহরির মাধ্যমে যে দলিলটা লিখেছেন, দলিলটা বারে বারে পাঠ করবেন। আর ওখানে যে কাগজপত্রগুলো দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখবেন যে দাগ নম্বর ঠিক আছে কিনা, খতিয়ান নম্বর ঠিক আছে কিনা, হ্যাঁ, বা নামের বানান ঠিক আছে কিনা, বা ঠিকানা ঠিক আছে কিনা, এগুলো সব বারে বারে যাচাই করবেন। কারণ দাগ নম্বর ভুল হয়ে গেছে মানে আপনার জমি অর্ধেক শেষ। হ্যাঁ, খতিয়ান নম্বর ভুল হয়ে গেছে মানে আপনার জমি অর্ধেক শেষ। নামের বানান ভুল হয়ে গেছে মানে আপনার জমি অর্ধেক শেষ। এজন্য কি করবেন, আপনি যেন ঝামেলায় না পড়েন, বারে বারে আপনি দলিলটা পাঠ করবেন আর মিলিয়ে দেখবেন। পড়তে পড়তে কোনো বিষয় যেগুলি শব্দ আপনি বোঝেন না, কোনো জায়গাতে লেখা আছে মিং, কোনো জায়গায় লেখা আছে মৃদং, কোনো জায়গাতে লেখা আছে একুনে, কোনো জায়গাতে লেখা আছে জং, কোনো জায়গাতে লেখা আছে ভং, এই শব্দগুলো যদি আপনি না বোঝেন, আপনি দলিল লেখক সাহেবকে জিজ্ঞাসা করবেন যে ভাই রে, এই জং মং ভং মৃদং পটং এগুলোর মানে কি? দলিল উনি যদি বলে যে ভাই এত জানতে হবে না, আপনি বলবেন যে না জানতে হবে। কেন জানতে হবে?
কারণ দলিলে যদি ভুল হয়, হ্যাঁ, ওই দলিল লেখকের কিন্তু কিচ্ছু হবে না, আপনাকে কিন্তু কোর্টের বারান্দায় দৌড়াইতে দৌড়াইতে আপনার জুতা ক্ষয় হয়ে যাবে, টাকা ক্ষয় হয়ে যাবে। এজন্য আপনি কি করবেন, বারে বারে ওই জিনিসগুলো যাচাই বাছাই করে নেবেন। আপনি যদি এই কাজগুলো করতে পারেন, আপনার জমি কেউ ঠকাইতে পারবে না, আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজারিন, আমি মনে করি ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী। যদি নিজেকে উপকারী মনে করেন তাহলে কমেন্ট করে যাবেন, দোয়া করে যাবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।